আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল জুলাই থেকে ডিসেম্বর অবধি এই 6 মাস কেমন থাকবে সেগুলো এখানে আপনি ডিটেলসে জানতে পারবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল জুলাই থেকে ডিসেম্বর অবধি এই 6 মাস কেমন থাকবে সেগুলো এখানে আপনি ডিটেলসে জানতে পারবেন। গ্রহদের গোচরের পরিস্থিতি কেমন থাকবে, কখন কখন গ্রহ কোথায় পরিবর্তন করবে, কি বদল নিয়ে আসবে এই 6 মাস আপনার জীবনে, এই সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, বৈবাহিক অবস্থা, প্রেম, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা সব বিষয়ে কি হবে, কখন হবে এবং কোন মাসে কি পরিবর্তন আসবে সব কিছুই এখান থেকে আপনারা জানতে পারবেন। আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, তাই পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি মন দিয়ে দেখবেন, কারণ এই পর্বের শেষেই আপনারা জানতে পারবেন আপনাদের জন্য কি মহা উপায় আপনারা পালন করবেন। এবং এই পর্ব থেকেই থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, এবং যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ। সেটা আমি এই পর্বের শেষে আলোচনা করব, তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। তাহলে চলুন জেনে নিই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই থেকে ডিসেম্বর অবধি এই 6 মাস কেমন থাকবে। আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে রবি, যে বর্তমান সময় আপনার একাদশ স্থানে শুক্রের সাথে অবস্থান করছে। দ্বাদশ স্থানে বুধ, দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, সপ্তমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে, অষ্টমভাবে রাহু মীন রাশিতে, নবমভাবে মঙ্গল এবং দশম ভাব অর্থাৎ বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি বসে আছেন। সবার আগে বলবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এই 6 মাস কেমন থাকবে। প্রথম ভাব থেকে ইমিউন সিস্টেমকে নির্দেশ করে। আপনার রাশির অধিপতি গ্রহ রবি বর্তমানে একাদশ স্থানে অবস্থান করছে। 16ই জুলাই দ্বাদশ ভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 16ই জুলাই থেকে 16ই অগাস্ট অবধি এখানে অবস্থান করবে। দ্বাদশ স্থান জন্মকুণ্ডলিতে কিন্তু ভালো মনে করা হয় না। এই সময় আপনার শরীর স্বাস্থ্যে বিশেষ নজর রাখতে হবে। আপনার রাশির অধিপতি গ্রহ ত্রিকভাবে রয়েছে, ফলে যখন এইখানে অবস্থান করবে ইমিউন সিস্টেমকে কিন্তু উইক করে দেবে। যদি এই সময় আপনি কোথাও ট্রাভেলিং করেন, আপনার ইমিউন সিস্টেমের ওপর আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ট্রাভেলিংয়ের সময় আপনার শরীর স্বাস্থ্য খারাপ না হয়। 16ই অগাস্ট রবি প্রথম ভাব অর্থাৎ সিংহ রাশিতে নিজের ঘরেই প্রবেশ করবে। 16ই অগাস্ট থেকে 16ই সেপ্টেম্বর অবধি রবি এখানে অবস্থান করবে। এই সময় শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, খুব ভালো রিকভারি হতে দেখা যাবে। তারপর রবি কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে 16ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর। এখানে আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে এই সময় কিন্তু কোনো সমস্যা দেখা যাবে না, আপনার ফ্যামিলির সাপোর্ট এই সময় পাবে। কিন্তু রবি যখন নিচস্থ হয়ে যাবে অর্থাৎ 17ই অক্টোবর রবি তুলা রাশিতে তৃতীয়ভাবে প্রবেশ করবে, এই সময় শরীর স্বাস্থ্য কিছুটা ডাউন থাকবে। এই সময় আপনাকে বারবার ট্রাভেল করতে হতে পারে এবং ট্রাভেলিংয়ের জন্য হেডেক বা মাথার যন্ত্রণা হতে পারে। তবে এই দুটো সময় অর্থাৎ 16ই জুলাই থেকে 16ই অগাস্ট এবং 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর, এই সময় শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ খেয়াল রাখতে হবে। তাছাড়া বাকি সময় কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না। এবারে জেনে নেব সিংহ রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাস পড়াশোনা কেমন থাকবে। পঞ্চম স্থান থেকে শিক্ষাকে বিচার করা হয়, আর আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি বর্তমানে দশম স্থানে বৃষ রাশিতে অবস্থান করছে। এই 6 মাস বৃষ রাশিতেই থাকবে বৃহস্পতি। এই 6 মাসে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো গ্রোথ থাকবে, কারণ কোনো পাপী গ্রহের প্রভাব কিন্তু পঞ্চম স্থানের ওপর নেই। বৃহস্পতি কেন্দ্রস্থানে রয়েছে, তার উপরে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে, রবি প্রথম স্থানে আসবে,
ফলে 16ই অগাস্টের পর কিন্তু পড়াশোনার অবস্থান আরও ভালোভাবে থাকবে। পঞ্চম স্থান থেকে প্রেমকেও বিচার করা হয়। বৃহস্পতি এক্ষেত্রে শত্রু রাশিতে অবস্থান করছে। শুক্র শুরুতে পঞ্চম ভাবের ওপর দৃষ্টি রয়েছে। 7ই জুলাই অবধি যদি কর্মক্ষেত্রে কারোর সাথে সম্পর্ক থাকে তাহলে কিন্তু সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। 16ই জুলাই থেকে 16ই অগাস্ট এর মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে কনফিউশন তৈরি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং, ছোটো বিষয় নিয়ে কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক তৈরি হওয়া, এই বিষয়ে কিন্তু নজর রাখতে হবে। 16ই জুলাই থেকে 16ই অগাস্ট আপনাদের মধ্যে কোনো বিষয় নিয়ে কনফিউশন তৈরি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং, ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক হওয়া, এইগুলোর ওপরে কিন্তু নজর রাখতে হবে। আপনি নিজে আপনার পার্টনারকে ডমিনেট করার চেষ্টা করবেন, সে বিষয় কিন্তু অ্যাভয়েড করতে হবে। কারণ মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ 10ম স্থানে। সেই সময় কিন্তু পঞ্চম ভাবের ওপর তার দৃষ্টি পড়বে। আপনার যে পার্টনার তার মধ্যে অ্যাগ্রেশনও কিন্তু দেখা যাবে। আপনার পার্টনারের কিছু কথা আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এটা খুব বড় ইস্যু করবেন না। প্রেমের সম্পর্ক মোটামুটি কিন্তু ঠিক থাকবে, কিন্তু ছোট ঝামেলা যাতে সৃষ্টি না করেন সে ব্যাপারেও আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে জুলাই মাস থেকে 27শে অগাস্ট অবধি এই সময়টা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে টার্বুলেন্স থাকতে পারে, কিন্তু আপনাকে খুব কঠিন হাতে কিন্তু সম্পর্ককে ঠিক রাখতে হবে। বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে। আর সপ্তমভাবে বর্তমানে শনি তার নিজের ঘরে বসে রয়েছে। সিংহ রাশি বা লগ্নের ব্যক্তিদের কোনো ঢাইয়া চলছে না, শনির 7.5ও চলছে না। শনি তার নিজের ঘরে বসে আছে এবং বক্রী অবস্থায় থাকবে 14ই নভেম্বর অবধি। বৈবাহিক জীবন খুব ভালো থাকবে, কারণ শনি তার নিজের ঘরে রয়েছে এবং কেউ কখনোই তার নিজের ঘরকে খারাপ করে না। কিন্তু শনি এই যে বক্রী অবস্থায় 14ই নভেম্বর অবধি আপনার স্বামী বা স্ত্রীর স্বভাবের মধ্যে বিশেষ করে মুডের ক্ষেত্রে কিছুটা সুইং করা, জেদ হওয়া, একগুঁয়ে হয়ে যাওয়া, এইগুলো কিন্তু কিছু দেখতে পাওয়া যাবে। কিন্তু শনি বৈবাহিক জীবন খুব ভালোভাবে রাখবে, কোনো সমস্যা তৈরি করবে না। রাহু অষ্টমভাবে রয়েছে। শ্বশুর বাড়ির পক্ষ থেকে টাকা পয়সার ব্যাপার নিয়ে কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু কোনো ইস্যু হতে পারে, সেটাকে কিন্তু অ্যাভয়েড করে চলবেন, না হলে কিন্তু বিবাহিত জীবনে সেক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তবে কতটা আপনার বিবাহিত জীবন ভালো থাকবে সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে শনির অবস্থান কি। এবারে আসবো আপনাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্যস্থান। ভাগ্যস্থান 9ম ভাব থেকে বিচার করা হয়, আর আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে 9ম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করবে 13ই জুলাই অবধি। তারপর 9ম স্থান ত্যাগ করে 10ম স্থানে আসবে এবং বৃষ রাশিতে প্রবেশ করে 27শে অগাস্ট অবধি মঙ্গল এখানেই অবস্থান করবে। আবার 27শে অগাস্টের পর মঙ্গল মিথুন রাশিতে চলে যাবে। মঙ্গলের পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। 21শে অক্টোবর অবধি ভাগ্যের পুরোপুরি সাপোর্ট পাবেন। আপনাদের জীবনে ভাগ্যের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে যখন মঙ্গল দ্বাদশ স্থান অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে 21শে অক্টোবরের পর থেকে পুরো ডিসেম্বর অবধি। এই সময় আপনার ভাগ্য উইক থাকবে। যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, শেয়ার ট্রেডিং বা কোনো কিছু পারচেস করতে চান, তাহলে 21শে অক্টোবরের আগে কিন্তু সেটা সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে। মঙ্গল আপনার লাভ স্থান অর্থাৎ একাদশ স্থানে 27শে অগাস্ট থেকে 21শে অক্টোবর এই সময়ে কিন্তু আপনার ভাগ্যের ক্ষেত্রে লাভজনক পরিস্থিতি দেখা যাচ্ছে। এই সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, কোনো কিছু পারচেস করতে পারেন, আপনার ইচ্ছাও কিন্তু এই সময় পূরণ হতে পারে। এবারে আসবো সেই সব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন। আপনাদের ক্ষেত্রে 10ম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে একাদশ স্থানে অবস্থান করছে এবং 10ম ভাবে বৃহস্পতি অবস্থান করছে। এই 6 মাস বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। শুক্র জুলাই এবং 1 অগাস্ট কর্কট রাশিতে অবস্থান করবে। আপনার মন বিচলিত হতে পারে কেরিয়ারের দিক থেকে, আপনার কাছে কাজ আসবে কিন্তু সেটা করার ইচ্ছে হবে না, আপনার মন ডাইভার্ট হতে পারে, বা আপনারা যতটা কাজ করছেন ততটা ইনকাম আপনাদের নাও হতে পারে। কিন্তু শুক্র যখন
1 অগাস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে। আপনার কাজের প্রশংসা আসবে, আপনার কাজের উন্নতি করবেন, নিজের পরিবর্তন নিয়ে আসবেন। বৃহস্পতি দশম স্থানে বসে রয়েছে, ফলে আপনার ম্যানেজমেন্ট স্কিল আরও ভালো হবে, আপনার মধ্যে জ্ঞান নিয়ে আসবে, ম্যাচুরিটি নিয়ে আসবে, কিভাবে কাজ করতে হবে, কেমনভাবে কাজ করতে হবে, এই সমস্ত কিছু বৃহস্পতি কিন্তু আপনাকে শেখাবে। তারপর শুক্র যখন কন্যা রাশিতে ট্রানজিট করবে, 25 অগাস্ট থেকে 19 সেপ্টেম্বর অবধি শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করবে। যদি আপনার কাউন্সেলিং সম্পর্কিত বা কমিউনিকেশন সম্পর্কিত কোনো কাজ থাকে, তাহলে সেটাতেও কিন্তু খুব ভালো ফল পাবেন। কিন্তু সেখানে আগে থেকে কেতু বসে আছে, আপনাকে যথেষ্ট চালাক, আপনার বুদ্ধিমত্তার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো নিয়ে আসবে। তারপর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে এবং সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর অবধি এখানেই অবস্থান করবে। এই সময় কর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে ট্রাভেল করতে হতে পারে। এই সময় কিন্তু আপনার পরিচিতি যথেষ্ট ভালো হবে। কেরিয়ারের ক্ষেত্রে বদল আসবে যখন শুক্র তৃতীয় ভাব অর্থাৎ তুলা রাশিতে 19 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর অবধি অবস্থান করবে। এই সময় আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকবে। যখন রবি সিংহ রাশিতে 16 অগাস্ট থেকে 16 সেপ্টেম্বর অবধি অবস্থান করবে, এই সময় যারা চাকরি নেই তাদের চাকরি পাওয়ার বিষয় আরও স্ট্রং হবে, কারণ রবি প্রথমভাবে আসবে এবং আপনার মধ্যে কনফিডেন্স, সাহস, আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, যেটা ইন্টারভিউকে ক্র্যাক করতে ভীষণভাবে সাহায্য করবে। এবারে আসব সিংহ রাশি বা লগ্নের সেই সব ব্যক্তি যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে এই 6 মাস কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কিন্তু 14 নভেম্বর অবধি শনি বক্রী অবস্থায় থাকবে, ফলে আপনাদের মনে আইডিয়া আসবে, কিন্তু সেটাকে কাজে লাগাতে একটু দেরি করে ফেলতে পারে। কিন্তু তবুও ব্যবসা যথেষ্ট ভালো থাকবে। কিছুটা মুড সুইং হতে পারে, মনের মধ্যে নানা রকম বিচার আসতে পারে, অন্য কিছু প্ল্যান করা, ধীরে ধীরে সেই প্ল্যানকে অ্যাকশানে আপনারা নিয়ে যাবেন, ফলে সার্বিকভাবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। এতক্ষণ আমি সিংহ রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং বর্তমানে যে গ্রহদের ট্রানজিট তার উপর নির্ভর করে, কিন্তু আপনার প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, সেখানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার অবস্থান আলাদা, আপনার হাতের গঠন, সেখানে রেখা কিংবা সেখানে গ্রহের অবস্থান, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন, এগুলো কোনোটা সম্পর্কে কিন্তু আমার সম্যক কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে আমি এই পর্বে যে আলোচনা করতাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত। সিংহ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে বলবো, যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন, তাদেরকে অনুরোধ করবো পেজটাকে লাইক ও ফলো করতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব, সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ কোনটা। যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে আসবো কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে এই 6 মাস আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকে। সবার প্রথমেই বলবো, সকালবেলা উঠে সূর্যদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম হ্রাং হ্রিং রোং স্বা সূর্যায় নমঃ। সেই সাথে প্রতিদিন পাখিদের খাবার এবং জল দিন। এর পাশাপাশি বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বা গুরুভৈ নমঃ। এবং সেই সাথে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।